পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুশ শূরা 25 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মানুষের মধ্যে দুইটা ফরিক হবে, দুইটি দল হবে। এক দল হলো জান্নাতি, সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা দল হলো ফারিকুম ফিস সাঈর, তারা হলো জাহান্নামী। মানে হলো মৃত্যুর পরে আমরা দুই ভাগে বিভক্ত হব। কয় ভাগে? সে যেন শাওয়াল মাসে সিত্তাম মানে 6টা রোজা রাখে, সুবহানাল্লাহ। এই 6টা রোজা রাখলে কি হবে? আল্লাহ নবী বলতেছেন কানা কাসিয়ামিদ দাহার। কেন জানো? এই 6টা রোজা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। মানে হলো যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সারা বছর রোজা রাখে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, এই 6টা রোজার ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। এজন্য আমরা এই মাসে যথাসম্ভব চেষ্টা করব 6টি রোজা রাখার। ঠিক আছে ইনশাআল্লাহ? কয়টা রোজার কথা বললাম? 6টা রোজা। আল্লাহ তাআলা মুসলমান মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝবেন। পৃথিবীর মধ্যে যা কিছু আছে কয় ভাগে বিভক্ত। দেখেন, আমরা দেখি একটু খেয়াল করে, ভালো মন্দ খারাপ, দিন রাত, মানুষ মানে পুরুষ মানুষ মহিলা মানুষ, এরকম ভালো মানুষ খারাপ মানুষ, আমরা যা কিছু বলি এরকম দুই ভাগে বিভক্ত। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমি আপনি যখন মারা যাব, আমরাও সেই দুই ভাগে বিভক্ত হব। কয় ভাগে? আমি একটা কথা এখানে বলে রাখি, বেগুনগত মানুষের অন্যতম কারণ হলো যাদের ভিতর গুনাহ আভাস আছে। যারা গুনাহ করে তারা হলো বেগুনগত মানুষ। যারা গুনাহ করে কি মানুষ? বেগুনগত মানুষ। গুনাহ যার মধ্যে আছে, বর্তমান জামানায় সব থেকে গুনাহ করার প্রসেসিং এর মধ্যে, মাধ্যমের মধ্যে সব থেকে গুনাহ করার মাধ্যম হচ্ছে মোবাইল। গুনাহ করার মাধ্যম কি? আমার আপনার কাছে যার কাছে টাচ ফোন আছে, গুনাহ হয় না এরকম ভাবে না। ফেসবুক, ইউটিউব, গুগল, আপনি যত চ্যানেল আছে এগুলো খুললে আসবে, গুনার দরজা খুলে যাবে। আমি আমাদের কথাই বলি, ওলামায়ে কেরামের কথাই বলি। আমরা চাই না যে গুনাহ করব, কিন্তু যখন ফেসবুক ইউটিউবে ঢোকা হয়, আসে না মাঝে মধ্যে। যেমন ইমো আছে, তারপরে আমি হোয়াটসঅ্যাপে একটু কম মহিলাদের ছবি আসে, ইমোতে কিন্তু মহিলাদের ছবি আছে। আপনি খুলবেন দেখবেন অটোমেটিকলি ছবি চলে আসতেছে। যাই হোক, এটা তো সিম্পল একটা গুনার কথা বললাম। এছাড়া আরো অসংখ্য গুনার দরজা খুলে দেয় এই মোবাইল। ঠিক কিনা? একটা পয়েন্ট বললাম। এছাড়া আরো অসংখ্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া বলেন, সর্বদিক থেকে আমাদের জীবনের উন্নতির অন্যতম মাধ্যম হচ্ছে মোবাইল। এই মোবাইল থেকে যে যত দূরে থাকতে পারবে, সে তত বেগুনগত মানুষ থেকে দূরে থাকতে পারবে। আর বেগুনগত মানুষ যারা হবে তারা সকলে জান্নাতে যাবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা বেগুনগত মানুষ থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। নিজের গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেগুনগত মানুষ হওয়া থেকে বিরত রাখুন। সকলে আমিন বলেন। আমিনুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্না নিশ্চয় ওই সমস্ত লোক আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করে। তাহলে আমরা গুণগত মানুষের দুইটা সিফাত পাইলাম। মানে একটা গুণগত মানুষ হওয়ার জন্য তার ভিতরে আবার দুইটা জিনিস থাকে, আমানু ওয়া আমিলুস সালিহাত। আমানু মানে ঈমানওয়ালা, সালিহাত মানে নেক কাজ করেওয়ালা। এখন আমি আপনি যারা এখানে আসছি, আমরা সকলেই ঈমানওয়ালা এবং আমলে সালেহ। জুমার নামাজটা ভালো কাজ কিনা? আমরা ভালো কাজ করার জন্য আসি। সুতরাং কেমন যেন আমরা গুণগত মানুষ। আর আমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টিকুলের মধ্যে এরাই হলো উত্তম গুণগত মানুষ হিসাবে। তাহলে আমরা যারা এসেছি আমরা সকলে কি মানুষ? গুণগত মানুষ। আর গুণগত মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা গুণগত মানুষ হবে, মানে ঈমান এবং আমল নিয়ে আসবে, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি বানাবো। তার শাশুড়ি মা তার জন্য বিভিন্ন আইটেমের খাবার তৈরি করেছে, অনেক আইটেম। যেমন আমরা শ্বশুর বাড়ি গেলে আমাদের জেনারেলি ভালো খাবার খাওয়া, ঠিক কিনা? আমরা যা খাবার খাই, যদি আমি আপনার শ্বশুর বাড়ি যাই, আলহামদুলিল্লাহ প্রত্যেক শ্বশুর বাড়ি আমি আশাবাদী যে ভালো খাবার খাওয়া নিজের বাড়ির চাইতে। তো যাই হোক, শ্বশুর বাড়ি গেছে, ভালো খাবার আইটেম করছে, সে খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, খাইতে খাইতে তার জন্য ওই যাই সিস্টেমের একটা খাবার সামনে পেশ করছে। তার শাশুড়ি মা তাকে যখন চামচ দিয়ে দিতে লাগতেছে, তখন সেই জামাই বলতেছে, রাখাল বলতেছে, মানে মেজাজটা একটু গরম, মানে ভিতরে ভিতরে মেজাজ গরম, উপরে অত গরম না, ভিতরে ভিতরে জ্বলতেছে। বলতেছে এই প্রত্যেক দিন এই ধরনের যাই আমি বাসায় খাই, বাড়িতে খাই, গরু ছাগল চড়াই আসা, আর আজকে শ্বশুর বাড়ি আসলাম ভালো মন্দ খাওয়ার জন্য, এই শাশুড়ি মা মানে মায়ের যখন দিতে লাগছে শাশুড়ি মা, সে বলতেছে না মা আমি খাই না, মা আমি খাই না, এই নিয়ে যান নিয়ে যান। বারবার
শাশুড়ি মা রিকোয়েস্ট করছে, ভালো হয়েছে খাও, সুন্দর হয়েছে খাও, খাচ্ছে না। মুসলমান মহতারাম হাজির, এরকম কয়েকবার রিকোয়েস্ট করার পর যখন খাচ্ছে না, শাশুড়ি মা সে ওই ডিশ বা গামলা নিয়ে চলে গিয়েছে। যাওয়ার পর ওই রাখালের দিলের ভিতরে একটা তামান্না আসছে, হাই শাশুড়ি মা বারবার বললো এই খাবারটা খাইতে, কিন্তু কেন খাইলাম না। দেওয়ার সময় হালকা একটু সামান্য সাইডে পড়ে গিয়েছিল, ওই পড়ে যাওয়া জিনিসটা একটু দাঁতের ভিতর দিছে, মুখের ভিতর দিছে, আলাদা টেস্ট, হ্যাঁ এই টেস্ট, হ্যাঁ মানে হচ্ছে যে বাড়িতে যেই যাই খায় ওই যায় আর এই যায়ের মধ্যে টেস্ট পাইতেছে, মানে পার্থক্য পাচ্ছে। কেন এটা তো যায় না, এটা আলাদা টেস্ট দেখতেছি। মুসলমান মহতারাম হাজিরিন, আমার ঘটনা নিয়ে আসার উদ্দেশ্য হলো বাড়িতে যে খায় ওটা হলো যাই ছিল, আর শ্বশুর বাড়ি যে খাবারটা টেস্ট করেছিল সেটা হলো পায়েস। সেটা কি ছিল? মহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে যারা গুণগত মানুষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমানওয়ালা হবে, নেক কাজ করেওয়ালা হবে, গুণগত মানুষ হবে, আমি তাদেরকে ওই রাখালের শ্বশুর বাড়ির মতো জান্নাতুল ফিরদাউস এরকম মেহমানদারি করাবো। আমার আপনাকেও জান্নাতুল ফিরদাউসের জামাই ধরনের খানা খাওয়াবে। কখন? যখন আমি আপনি গুণগত মানুষ হব। কি গত মানুষ হব? গুণগত মানুষ হব। আর এই গুণগত মানুষ হওয়ার জন্য আমার আপনার মসজিদে আশাটাই বুঝাইতেছে আমি আপনি গুণগত মানুষ। সুতরাং কেমন যেন আমি আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেক জুমাইনে শুধু প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব আর গুণগত মানুষ হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণগত মানুষ হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করুন। সকলে আমিন বলেন। الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة। আমি তর্জমা করতে যাব না, কারণ হচ্ছে তর্জমা করতে গেলে লং টাইম লেগে যাবে। আমি শুধু সারাংশটা বলছি। আচ্ছা বলেন তো, আমরা বাজারে গিয়ে আপেল, কমলা, তরমুজ, ডাব, বিভিন্ন ফল ফ্রুট খাই কিনা? বিভিন্ন ফল ফ্রুট খাই। মুসলমান মুহতারাম হাজিরিন, আমি আপনি জান্নাতের মধ্যে যাওয়ার পরে, অর্থাৎ যারা গুণগত মানুষ তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে আপেল, কমলা, ডাব, তরমুজ, পেয়ারা, ড্রাগন এই বিশিষ্ট ফল যখন পেশ করবেন, তখন আমি আর আপনি প্রশ্ন করব রব্বে কারীমকে, ওয়া উতু বিহি মুতাশাবিহা, ইয়া রব্বে কারীম এই সমস্ত ফল তো আমি নাগরপুর বাজারে খেয়েছি, টাঙ্গাইল থেকে নিয়ে এসে খেয়েছি, ঢাকা থেকে খেয়েছি, সৌদি আরব থেকে খেয়েছি, জার্মান থেকে খেয়েছি, এরকম দেশের নাম ধরে ধরে বলবেন আর আল্লাহকে বলবেন হে আল্লাহ এগুলো ফল তো আমি খেয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া উতু বিহি মুতাশাবিহা, হে গুণগত মানুষ, হে ঈমানওয়ালা, হে নেককার ব্যক্তি, তুমি যখন নাগর ফুলের ফল খেয়েছো, তুমি যখন টাঙ্গাইলের ফল খেয়েছো, ঢাকার ফল খেয়েছো, সৌদি আরবের ফল খেয়েছো, ওইটার স্বাদ ছিল 1 থেকে 2 রকমের, কিন্তু আমি রব্বে কারীম তুমি গুণগত মানুষ হওয়ার কারণে জান্নাতের মধ্যে যেই ফলটা দিছি এইটা হলো 70 রকমের স্বাদ আমি আল্লাহ পাক দিয়া দিছি।